আমার নবীজির জামাতার নাম কি? আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম কি? এই ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন আসলেন, ছোট্ট একটা ঘটনা আমি বলে আমার কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, হযরতে আলী রাষ্ট্রের কাজগুলো শেষ করে বাড়িতে আসলেন। আসার পরে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গা লাল টকবগা হয়ে গেছে। ঘরের দরজা খুলে ফাতেমার সঙ্গে দেখা করতেছে আলী। আলী ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা তোমার কি হয়েছে? তোমার মুখটা এত মলিনতা কেন? তোমার মুখটা এত লাল কেন? কি হয়েছে তোমার? ও ফাতেমা, তোমার বাবা তোমাকে বড়লোক মানুষের সঙ্গে বিবাহ দিতে পারে নাই, তোমাকে শাড়ি দিতে পারি নাই, তোমাকে গহনা দিতে পারি নাই, তোমাকে টাকা পয়সা দিতে পারি নাই, তোমাকে 3 বেলা ভালোভাবে খাবার দিতে পারি নাই, এই বলে কি তোমার মন খারাপ নাকি? ফাতেমা বলতেছে, ওগো স্বামী, আমার মন খারাপ এই জন্য না, ওগো প্রাণের স্বামী, আমার গায়ে জ্বর এসেছে, আমার গা থরথর করে কাঁপতেছে স্বামী গো, থরথর করে আমার গা কাঁপতেছে, জ্বর এসেছে আমার গায়ে। কি এসেছে? জ্বর এসেছে। ফাতেমা প্লেট ধরলে, প্লেট যখন মাজতে যায় প্লেটটা পড়ে যায়, হাত থেকে ঘষানিটা পড়ে যায়। এরকম করতে করতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী এখন ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে সুন্দর একটা গহনা দিতে পারি নাই, শুনে সুন্দর একটা গহনা দিতে পারি নাই, সুন্দর একটা জুতা দিতে পারি নাই, সুন্দর একটা কাপড় তোমাকে দিতে পারি নাই, তুমি মনে হয় সেই জন্য কান্নাকাটি করতেছো। প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি সেই জন্য কাঁদি না, সেই জন্য কাঁদি না, আমি কাঁদি আমার মৃত্যুর পরে আমার ইমাম হাসান আর হোসাইনকে কে দেখবে? পারেন আল্লাহু আকবার। এইবার ইমাম হাসান আর হোসাইন কান্নাকাটি করতেছে যে মা আমাদেরকে খাবার দাও, মা আমাদেরকে খাবার দাও। চুলায় কোনো আগুন জ্বলে নাই, 3 দিন 7 দিন চুলায় কোনো আগুন জ্বলে নাই। প্রিয় বন্ধুরা আমার, ফাতেমা থরথর করে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে স্বামীর কাছে গিয়া বলতেছে, আলীর কাছে গিয়ে বলতেছে, প্রিয় স্বামী, জীবনে আপনার কাছ থেকে আমি কোনো কিছু খাইতে চাই নাই, কোনো কিছু আবদার করি নাই, গহনার আবদার করি নাই, টাকা পয়সার আবদার করি নাই। ওগো স্বামী, আজকে আমার গায়ে জ্বর এসেছে, আমার গায়ে ভীষণ জ্বর, আমার কলিজাটা চাইতেছে স্বামী, আমি আপনার থেকে একটা ডালিম আপনার থেকে খাইতে চাই। পড়েন আল্লাহু আকবার। আমি সংক্ষেপ করে কথাটা বলতেছি শোনেন। এই ফাতেমা ডালিম খাওয়ার জন্য স্বামীর কাছে আবদার করলো। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। এই বাজার পর্যন্ত, বাজারে যাওয়ার পরে সুন্দর একটা ডালিম কিনলেন। কেনার পরে বাড়ির দিকে নিয়ে চলে আসতেছেন। রাস্তার ভিতরে একজন ভিক্ষুক আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে, আমি আজ 3 দিন ধরে কোনো কিছু খাই না রে আলী, যদি তুমি আমাকে যদি সুন্দর করে খাওয়াইতা আমি খুশি হয়ে তোমার জন্য দোয়া করতাম। এবার আলী ওই যে ব্যাগের ভেতরে ডালিম, ওই ডালিমটা ওই ফকিরকে দিয়ে দিছে। পড়েন আল্লাহু আকবার। বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ফাতেমা আর আলীর সঙ্গে কথা বলে না, লজ্জায় আলীও ফাতেমার সঙ্গে কথা বলে না। তার কারণ আলীর থেকে ডালিম খাইতে চাইছিল, ওই ডালিম কিন্তু ওই আলী আনে নাই, এই জন্য ফাতেমাও কিছু বলতেছে না। গভীর রাত্রে দুইজন দুই দিকে হয়ে শুয়ে আছে। সংক্ষেপ করে দিলাম, একদম সংক্ষেপ করে দিলাম, 2-1 মিনিট সময় লাগবে। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে ফাতেমা আলীকে বলতে, স্বামী গো, তোমার নিকট থেকে ডালিম খাইতেছিলাম, ডালিম আনলে না। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত 12টার সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতেছে। ডাক দিয়ে বলতেছে, রে আনাস, তাড়াতাড়ি করে চলে আসো, আমার একজন সাহাবী আমাকে 10টি ডালিম উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে। এই রাত 12টা 1টার দিকে তুমি এই ডালিম নিয়ে ফাতেমার বাড়ির দিকে চলে যাও। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, কেউ যদি 1 টাকা যদি দান করে 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিবে। এই হাদিসটা থেকে আপনারা ক্লিয়ার জানতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, হযরতে আলী ফকিরকে কয়টা ডালিম দিয়েছিল? জোরে বলেন
কয়টা? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত 1টা-2টার সময় আনাসের হাতে কয়টা ডালিম পাঠিয়ে দিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডালিম নিয়ে আসার সময় ব্যাগের ভিতর থেকে 2টা ডালিম একটু এর কি মস্করা করে সরে রাখছে, রাখিয়া 8টা ডালিম আলীর ঘরের দরজার সামনে গিয়া আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী ওঠো ওঠো, তোমার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডালিম পাঠাইছে। ওই ডালিমের থলে একদম সংক্ষেপ করে দিলাম বন্ধুরা আমার, অনেক বড় ঘটনা। এই ডালিম সংক্ষেপ করে দিলাম। যখন 8টা ডালিম আলীর হাতে যখন দিয়েছে, দেওয়ার পরে আলী এখন বলতেছে, এই ডালিম নিয়ে তুমি আল্লাহ রাসূলের কাছে চলে যাও। বলে কেন? বলে আমি শুনেছি আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি 1 টাকা দান করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 টাকার গুণ দিবে, 10টা তাকে দিবে। পড়েন আল্লাহু আকবার। যদি তাই হয়, আমি একটা ডালিম আল্লাহ রাস্তায় আমি ফকিরকে রাস্তার ভেতরে দিয়েছি, অবশ্যই অবশ্যই এই ডালিম যদি আল্লাহর তরফ থেকে রাসূলের কাছে এসে থাকে, অবশ্যই আমার জন্য 10টি ডালিম আসবে, এর একটাও কম আসবে না। পড়েন আল্লাহু আকবার। আনাস লজ্জায় মুখটা মলিন হয়ে গেছে। হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী তুমি সাদ্দাক্তা, সত্য বলেছো, তুমি আসলেই সত্য বলেছো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য 10টি ডালিমই পাঠাইছে, আমি একটু মশকরা করার জন্য 2টা ডালিম সরে রেখেছি। পড়েন আল্লাহু আকবার। 10টা ডালিম এনে দিল। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেল আর বলল, আল্লাহ তুমি বলেছো কেউ যদি 1টি টাকা দান করে আমি তাকে 10 গুণ সওয়াব আল্লাহর রাস্তায় দান করে দেব। পড়েন সুবহানাল্লাহ। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।